হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্টিলের গ্লাস দিয়ে কিভাবে সুজি দিয়ে ভাপা পিঠা তৈরি করবেন। খুবই সহজভাবে অল্প উপকরণ দিয়ে এই পিঠাটা কিন্তু অনেক টেস্টি লাগে খেতে। আপনারা না খেলে মিস করবেন, একবার হলে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তাহলে চলুন দেখা যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমে নিয়ে নিলাম একটা মিক্সিং বল, দিয়ে দিলাম টক দই। এখানে আপনারা চাইলে মিষ্টি দইটা দিতে পারেন, আমি টক দইটা দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম সুজি। এখানে আমি 3 কাপ সুজি দিয়েছি। আপনারা যদি ফিটার পরিমাণ বাড়াতে চান সেক্ষেত্রে কিন্তু সুজির পরিমাণটা বাড়িয়ে দিবেন। আর দিয়ে দিলাম লিকুইড দুধ, আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। সেই দুধটা দিয়ে আমি এখন ডোটা তৈরি করে নেব। এই যে দেখতে তো পাচ্ছেন, আমার পরিমাণ মতো আমি কিন্তু দুধটা দিব। আর কতটুকু ঘন করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে দেখতে তো পাচ্ছেন, ঠিক এমন। এই যে আমি আর বেশি ঘন করব না, পাতলা করব না। আর যখন 20 মিনিট রেস্টে রাখবো তারপরে বোঝা যাবে ওখানে দুধ লাগবে নাকি। আর এখন 20 মিনিট রেস্টে রেখে দিলাম আমি ঢাকনা দিয়ে। আর এদিকে আমি এখন নারকেলের যে পুরটা আছে সেটা বানিয়ে নিব। তার জন্য প্রথম দিয়ে দিলাম নারকেল কোড়া, আর এখন দিয়ে দিলাম গুড়। এদিকে চুলার হিটটাকে আমি একেবারে লোতে রেখেছি। আর এদিকে নেড়ে ছেড়ে দিব, এক্সট্রা কোনো পানি বা দুধ দিব না। এই গুড় থেকে কিন্তু যে পানিটা উঠবে সেটা দিয়ে আমি কিন্তু নারকেলের ফুডটা বানিয়ে নিব। এই যে দেখতে তো পাচ্ছেন, অলরেডি কিন্তু পানি উঠে গেছে। আমি এই পানিটাকে শুকিয়ে নিব। যতক্ষণ পানিটা না শুকাবে ততক্ষণ আমি কিন্তু এভাবে জাল করব। আর বারে বারে নেড়ে ছেড়ে দেবো যাতে করে নিচে লেগে না যায়। এই যে দেখতে তো পাচ্ছেন, অলরেডি কিন্তু আমার নারকেলের ফুডটা হয়ে আসছে, পানিটাও শুকিয়ে আসছে। আমি এখন চুলাটা বন্ধ করে দেব। ফুডটা এদিক দিয়ে ঠান্ডা হতে থাকুক। আর অন্যদিকে আমি যে ডোটা তৈরি করে রেখেছি সেটা কিন্তু দেখুন ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর দুধটাও একেবারে টেনে গিয়েছে। এখন আমি আর একটু দুধ দিয়ে আবারও ডোটাকে পাতলা করে নেব। আর আপনারা 20 মিনিট রেস্টে রাখার পরে যদি দেখেন যে ডোটা পাতলে আছে, তাহলে কিন্তু দুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার যেহেতু একেবারে শুকিয়ে গিয়েছে সেজন্য আমি কিন্তু আবারও দুধ দিয়েছি। আর এখানে পিঠাটাকে ফুলানোর মেন উপকরণ হয়েছে বেকিং সোডা। অবশ্যই বেকিং সোডাটা দিবেন। আর বেকিং সোডা না থাকলে খাবার যে সোডা আছে আমরা সব বা বেগুনি বানানোর জন্যে যে সোডাটা ব্যবহার করি সেটা 1 টেবিল চামচ দিয়ে দিবেন, তখনই হবে। আর এদিকে দেখুন ফুডটা কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গেছে আর একটু শুকনো শুকনো। এখন আমি হাত দিয়ে লম্বা লম্বা করে একটু শেপ দিয়ে বানিয়ে নিব। আমি যে গ্লাসে করে বানাবো সেই গ্লাসটার যাতে করে হাফ থাকে আমি মাপ দিয়ে নিলাম। এইভাবে আমি কিন্তু ডোগুলোকে এভাবে মুষ্টি করে বানিয়ে নিলাম। আর গ্লাসের ভিতরে অবশ্যই আপনারা তেল ব্রাশ করে দেবেন, তখন কিন্তু একেবারে ফ্রিভাবে পিঠাটা উঠে আসবে। আর এই যে গ্লাসের হাফ আমি কিন্তু ডোটা দিয়েছি যাতে করে ফুলে পড়ে না যায়। আর এইভাবে আমি যে মুষ্টি করে ফুডটা রেখেছি সেটা আমি ভিতরে দিয়ে দিলাম। এই যে দেখুন, আর আগে থেকে আমি চুলার মধ্যে পানি বসিয়ে দিলাম। আর এভাবে একটা ঢাকনাকে ছিদ্র করা আমার আগে আছে, সেটার মধ্যে আমি এইভাবে গ্লাসগুলোকে দিয়ে দিলাম। এই যে দেখুন, তারপরে আমি বাফিয়ে নিব প্রায় 10 মিনিট। 10 মিনিট পরে কিন্তু আমার পিঠাগুলো হয়ে যাবে। আর যে ঢাকনাটা আছে সেটাকে আমি একটা ছোট ছিদ্র আছে সেটা বন্ধ করে দিয়েছি। এই যে দেখুন 20 মিনিট পরে ফিরে আসলাম। পিঠাগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি কাঠি দিয়ে চেক করেছি, কাঠিটা একেবারে ক্লিন আসছে, তার মানে পিঠাটা হয়ে গিয়েছে। এখন আমি যেহেতু পানিটা শুকিয়ে গেছে, আমি আর একটু পানি দিয়ে বাকি যে পিঠাগুলো আছে সেগুলো এইভাবে বানিয়ে নিব। সবাই আমার চ্যানেলটাকে লাইক ফলো দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব থেকে দেখলে। আল্লাহ হাফেজ।